5 নামাজ পড়ো, জোহরের নামাজ কোথায় পড়ো? হ্যাঁ, মসজিদে জোহরের নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, তাহলে তো শুকরিয়ার বিষয়। তাও কয়েকজন সকলের দিকে যখন ছুটি দেয় ওদিকে চলে যায়, ওদিকে চলে যায়। তো কোনো ধরনের উন্নয়নের চাবিকাঠি আমি দেখি নাই। এবং এখানে 2019-20 সালের পরে আমি শিক্ষা মন্ত্রণালয়ে 2টি আবেদন করে পর্যায়ক্রমে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা এখানে সংস্কারের জন্য দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সংস্কার যারা করেছেন, বিশেষ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কাগজ দেখিয়ে 5,000 টাকা কাজ করে, তার 5 লক্ষ টাকা কাজ করে, বাকিগুলো তারা এভাবে লুটপাট করে নিয়েছে। কেন? যেহেতু আওয়ামী সরকার, এই কারণে যেখানে পায় সেখানে লুটে পড়ে তারা খেয়েছে। আজকে 2024 সালের ছাত্র জনতা আজকে আমাদেরকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের স্বাধীন করছিল কি জন্য? ছাত্ররা অনেক শাহাদাত বরণ করেছেন, অনেকে হাজার 5,000-এর উপরে অনেকে আহত হয়েছেন, কারো চক্ষু গেছেন, কারো হাত পা চলেছে। কিন্তু আমরা কি বৈষম্য দূর করতে পেরেছি? আমাদের বৈষম্য এখানে রয়েছে মাদ্রাসায়। মাদ্রাসায় শিক্ষকদের মধ্যে বৈষম্য, ছাত্রীদের মধ্যে বৈষম্য। কেন থাকবে এটা? এই বৈষম্য ধরন দেওয়ার জন্য তো আজকে এই ছাত্র জনতা উঠে পড়ে লেগেছিল। অত্যন্ত দুঃখের বিষয়। আমি যে সর্বশেষ কথাটি বলতে চাই, আমাদের এই দুর্দশা আমাদের এগুলো ভাঙতে হবে। আমরা একটা প্রতিষ্ঠান চলে শিক্ষাবিধি আলোকে, শিক্ষাবিধি যদি আলোকে যদি আমরা চলতে চাই, দুনিয়ার এমন কেউ নাই যেটা আমাদেরকে ঠেকাতে পারবে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, শিক্ষাবিধি জলাঞ্জলি দিয়ে আমরা যা চাই তাই করি, যার চা তাই করি। আমরা মানুষকে যেভাবে সম্মান করা দরকার, মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, মানুষকে যেভাবে সালাম দেওয়া দরকার, এগুলো আমাদের মধ্যে এখন একেবারে নেই। কেন নাই? এখন তো আওয়ামী লীগের যুগ নাই। এখন কি আওয়ামী লীগের যুগ আছে? এখন হলো বাংলাদেশে ইসলামী বিপ্লব, কোরআন সুন্নাহ কায়েমের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। সেদিকে যদি কোনো ঠিক মতো না যায়, সেখানে আন্দোলন শুরু করতে হবে, অনুষ্ঠিত করে কাজ করতে হবে, না হয় আমরা বন্ধ করে দেব। এটা পারবা তোমরা? জি বিসর্জন, জি বাকি এইরকম বললে হবে না। নিজের দাবি নিজেদের মধ্যে আদায় করে নিতে হবে। তো পরিশেষে আমি আর কিছু বলবো না। যেটা বলতে চাচ্ছিলাম, আমি সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা না বলে পারছি না। এখানে সম্মানিত পুরুষ শিক্ষকগণ আছেন, আপনাদের ব্যাপারে অনেক ধরনের অভিযোগ আমাদের কাছে আছে। মাদ্রাসার পরিচালনার স্বার্থে আমি এই কথাগুলো বলিনি। অনেকে জানেন, অনেকে জানেন না। এই মেয়েদের রক্ষণাবেক্ষণ করা, এই মেয়েদের নিরাপত্তা দেওয়া আপনারা সম্মানিত শিক্ষকদের দায়িত্ব। কিন্তু আমি ইতিমধ্যে দেখেছি অনেক ধরনের অনিয়ম এখানে হয়েছে। এই অনিয়মের মধ্যে যদি আমরা শক্তভাবে দাঁড়াতাম, অনেক শিক্ষকের চাকরি চলে যেত। আমরা সেটা কিন্তু করিনি। এটাও আল্লাহ আমাদেরকে ধরবে। কেন করেন নাই এই বলে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা হচ্ছেন শিক্ষা কারিগর, আপনারা এখানে নিয়মিত লেখাপড়া করবেন। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত লেখাপড়া করার জন্য নির্দেশনা আছে। এখন আমরা 1টার দিকে চলে যাই, 12টার দিকে চলে যাই। হ্যাঁ, কোথায় যাই জানে না। মোহাম্মদ আব্দুল্লাহ কোথায়? এখন তো ছিল, উনি কই? এখন দেখতেছি না। রহিমুল্লাহ কই? উনি তো এখন দেখতেছি না, উনিও ছিল। হ্যাঁ, কলিমুল্লাহ হই, উনিও তো ছিল, ওনাকে এখন দেখতে পাচ্ছি না। এইরকম করলে প্রতিষ্ঠান সাজানো যাবে না। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই মাদ্রাসাকে আমাদের উন্নতির দিকে আমাদের নিয়ে যেতে হবে। সেটা একার পক্ষে সম্ভব নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখানে আমার ভাইরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন, অনেক আলোচনা করেছেন, সকলের
আলোচনার সাথে আমি একমত, কিন্তু আমরা যারা আছি আমাদেরকে এভাবে অবহেলা করলে চলবে না। অর্থাৎ আমরা যদি মাদ্রাসার লেখাপড়া সুন্দর এবং সুন্দর পরিচালিত হয় আমাদের কোনো কথা নেই, যদি পরিচালিত সুষ্ঠুভাবে না হয় এটার বিষয়ে আমাদের কথা আছে। আজকে 5 বছর ধরে কেন কমিটি নাই? আপনি অন্যায়ভাবে জুড়বেন কেন? এরকম হবে 7 বছর ধরে কমিটি নাই কেন? এটা জবাব কে দেবে? আমি দেবো নাকি আপনার টিচারাই দেবেন? আপনার ভালো হয়ে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আমরা যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা, সম্মানিত সেদিন কক্সবাজার ছিলাম, যে একজন সিনিয়র অফিসার বলছেন যে আপনারা 5 তারিখে কোথায় গেছিলেন? ওই সময় এই বৈষম্য বিরোধী এগুলো আপনারা বৈষম্য বিরোধী যারা করে তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হন না কেন? আমরা বলছি যে আমরা নিজের আইন নিজে আমরা হাতে নেব না। তো সুতরাং আসুন, আপনারা অনেক কষ্ট করেছেন, কিন্তু আরেকটা হতাশা, সেটা হলো ছাত্রী সংখ্যা দিন দিন কয় হয়ে যাচ্ছে। কেন কয় হয়ে যাচ্ছে? ছাত্র সংখ্যা এখানে তো 5 থেকে 700 ছাত্রী ছিল, আজকে সেগুলো কোথায়? কি লেখাপড়া করে না? এগুলো যাতে না হয় আপনারা সিরিয়াস হন। আপনারা সিরিয়াস না হলে, আগে তো আমরা আসি নাই, আমাকে এখানে কমিটি সদস্য হতে হবে, সভাপতি হতে হবে, এইগুলো আমার প্রয়োজন নেই। সভাপতি লেখাপড়া যদি না করেন আমরা এখানে এসে আপনাদেরকে ধরবো, কেন লেখাপড়া করেন না? প্রতিদিন আপনারা 2-7 জন মিলে গোরখঘাটা, আপনাদের গোরখঘাটা কি সেমিনার চলে প্রতিদিন? ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আসেন, লেখাপড়া করেন, রুটিন মোতাবেক কাজ করেন, ঠিক মতো চললে আমাদের কোনো ছাড়া নেই। আমাদের ছাড়া একটাই, এই কিছু মেয়েদেরকে লেখাপড়াতে উন্নতি করতে হবে। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আমরা যারা এখানে এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে যারা উপস্থিত আছেন, আমি তাদেরকে আবারও মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এখানে আমি নাচতে চাইছিলাম, তারপরও আসছি, মনের বিবেককে বাধা দেয়। এখানে কথাগুলো থাকে না, আমাদের নিজেদের ইচ্ছে মতো অনেকে মনে করেন যা বললেন আবার সভাপতি হবার জন্য এখানে ঘুরতেছে। আল্লাহর কসম আমি সভাপতি হবো না, তো কি জন্য আমাকে সভাপতি হতে হবে? আমি সভাপতি না হয়ে মাদ্রাসার যে উন্নতিটা, যে কাজটা আমি করতে পেরেছি, আরেকজন তো সেটা করতে পারেনি। এগুলো আপনাদের দেখতে হবে। এখানে অনেক ছাত্রী বসার স্থান যেভাবে থাকা দরকার সেভাবে নেই। অত্যন্ত দুঃখের বিষয়, কম্পিউটার একটা শিক্ষা বাধ্যতামূলক একটা বিষয় আছে। এই কম্পিউটার শিক্ষা এখানে কোন টিচার জানে কিনা আমি জানি না। যদি জানে থাকেন তাহলে 7 বছরে একটা 40 থেকে 50,000 টাকা নিয়ে একটা কম্পিউটার ক্রয় করার সাহস আপনাদের ছিল না কেন? আপনার কি করেন? এখানে মাদ্রাসা ছাত্রীদের টাকা নিয়ে এগুলো কি করেন? আমরা ধন্য করে ধরবো, এগুলো আমরা এতদিন করি নেই। এখন আমরা আমাদের সময় হয়েছে, আওয়ামী লীগের যুগ নয়, এখন আমাদেরকে সত্যিকার ভাবে আমরা আমরা জুলুম করবো না। আপনি যদি নিয়ে ভিত্তিতে কাজ করেন আপনাকে আমি জুলুম করবো কেন? সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, লেখাপড়াকে সুন্দরভাবে পরিচালিত করি।